আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং একটা সহজ রেসিপি তৈরি করে দেখাবো, যা ঘরেই থাকে এই উপকরণগুলো। আজকে ফ্লাফি ব্রেড ক্রোসেন্ট, যা খেতে কিন্তু অসাধারণ, বেকারি ছাড়াই ঘরেই বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, যারা এখনও ভিজিট করেনি প্লিজ চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আর আপনারা কেমন ধরনের রেসিপি যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আসলে যা যে টেস্টের উপর নির্ভর করে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ। এখানে সয়াবিন তেল। আপনারা প্রত্যেকটা জিনিস পরিমাণ মতোই দেবেন, যে পরিমাণে ময়দাটা নিচ্ছেন অবশ্যই ময়দাটা লাগবে। এখন হাত দিয়ে আমি ভালো করে প্রত্যেকটা জিনিসই কিন্তু ময়ান করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনার যদি কোনো ধরনের সহজ রেসিপি চান, যেসব জিনিস ঘরে সব সময় থাকে বা বাসায় থাকে, সেসব জিনিস দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং আপনার যদি কোনো রকম তেল ছাড়া কোনো রকম রেসিপি চান, সেটাও চাইলে কমেন্টস করে লিখতে পারেন, আমি আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। ভালো করে ময়ান করে নেওয়ার পর এখন আমি কুসুম গরম পানি দিচ্ছি, যেন আঙ্গুলটা যেন চুবিয়ে নেওয়া যায়। আমরা যে ধরনের ব্রেডগুলো বা পিৎজা করি ওই ধরনের টেম্পারেচারে পানিটা দিতে হবে, কুসুম গরম পানি। একটু একটু পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। তবে ডোটা একটু অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত যেন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে, যে দেখুন ডোটা ঠিক এরকম নরম হবে, বেশি শক্ত করবে না, তা না হলে শক্ত হয়ে গেলে ডোটা কিন্তু ফ্লাফি হবে না এবং এটা ফুলে উপরে উঠবে না, তা না হলে ক্রোসেন্টগুলো সুন্দর কিন্তু ফুলবে না। আমার কিন্তু এটা হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় 1 চামচের মতন তেল দিয়ে, যেন উপরটা যেন ড্রাই না হয়ে যায়, অবশ্যই তেলটা দিতেই হবে। এভাবে ভালো করে চারদিকটা আমি হাত দিয়ে মেখে তারপর রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এখন একটা আমি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি গরম একটা স্থানের মধ্যে, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এটা ফুলে একদম বোলের উপরে উঠে গিয়েছে। আমি চারদিকটা গুছিয়ে নিয়ে এখন এভাবে করে খুব আলতোভাবে, তবে অতিরিক্ত এটা ময়ান করার আর দরকার নেই। আমি এখন কেটে নিয়েছি, যে সাইজের রুটিটা বানাবো ঠিক সেই সাইজেরই করে কেটে নিচ্ছি, ডোটাকে লেচি কেটে নিচ্ছি আর কি। এখন এভাবে করে চারদিকটা টেনে ফোল্ড করে আমি এরকম করে গোলাকার করে নেব তিনোটাকে, এভাবে করে বল করে। আমার তিনোটা বলাকার হয়ে যাওয়ার পরে এখন চলে যাচ্ছি রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য। আমি এখানে একটা নিয়েছি রুটি বানানোর জন্য। এখন একটু উপরে আটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি রুটিটা বেলে নিয়েছি। তবে এটা আমরা পিৎজা যেরকম বানাই, সেটা রুটিটা যেরকম মোটা হয় সেরকম না, এটা একটু পাতলা হবে। আমরা অনেকে আছে, আমি যেহেতু এটাকে মিনি ক্রোসেন্ট সাইজের বানাবো, অবশ্যই ওইভাবে বানিয়ে নিতে হবে। তো এখন আমি কিন্তু এভাবে করে এখন রুটিটা ঠিক এরকম হয়েছে, বেশি মোটা করব না। এখন আমি এটাকে কেটে নিচ্ছি নাইফ দিয়ে কেটে, তারপর আবারও কেটে নিচ্ছি। আসলে আমার যে ইয়াটা ছিল আর কি, রুটি বেলনিটা পিঁড়িটা, সেটা তো আসলে বেশি বড় ছিল না, সেজন্য আমি রুটির ডোটা একটু ছোট করে নিয়েছি। এভাবে করে কেটে নিব। এর যে দেখুন টোটাল 8 পিস হয়েছে। এখানে একটা নর্মাল টেম্পারেচার ডিম নিয়েছি, আপনার ডিম ছাড়াও কিন্তু করতে পারেন, ডিমটা দিলে উপর ভিতরে অনেক ভালো লাগে। তবে আমি কোনো ক্রোসেন্টগুলোর ভিতরে কোনো পুর দিব না। তো এখন এভাবে করে টেনে নিয়েছি। আমি দুইভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্রোসেন্টগুলো ডিম ছাড়াও বানাতে পারেন বা পানি দিয়ে মুখটা কিভাবে লাগাবেন আর কি। এখন আমি উপরে একটু সামান্য একটু ব্রাশ দিই, ডিমটাকে ব্রাশ করে নিচ্ছি। এই যেভাবে করে ব্রাশ করে নিয়ে তারপরে এখন ফোল্ড করে নেব, এই যে ঠিক এভাবে যেভাবে করে ফোল্ড করে নেব। আপনার আরও বড় রুটি করে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। এভাবে ফোল্ড করে নিয়েছি। এই ক্রোসেন্টগুলো বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত বা 4-5 দিন আপনার নিচে নামিয়ে কিন্তু খেতে পারেন। এভাবে করে আমি সবগুলো ক্রোসেন্ট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা একটু ডিমের জন্য এরকম দেখাচ্ছি, তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এটার মধ্যে ডিম দেয়নি, জাস্ট এখানে মুখে একটু পানি অবশ্যই লাগিয়ে দিতে হবে, তা নাহলে এটা তেলে দিলে কিন্তু এটা খুলে যাবে। এভাবে করে ফোল্ড করে নিতে হবে। এই যে দেখুন মাথাটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু পানি অবশ্যই একটু লাগিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা তেলে দেওয়া ছাড়া খুলে যাবে। তো এই যে আমি সবগুলো ক্রোসেন্ট বানানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা টাওয়াল দিয়ে রেখে দিয়েছি একটা সাইড করে, এতে করে এটা ফুলে যাবে। যখন এরকম ফুল উঠবে তখন তেলের মধ্যে ভেজে নেব। আপনার এমনি ছাড়া যেভাবে পিৎজা তৈরি করা বা ব্রেড তৈরি করে সেগুলো করতে পারেন, আমি তেলে ভেজে করছি। এখানে এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকে। তেলটাকে একটু হালকা গরম যেন, অতিরিক্ত গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনার চাইলে এই ক্রোসেন্টগুলোর ভিতরে চকলেট
বিস্কিটও দিতে পারেন বা যে কোনো পুর দিয়েও করতে পারেন। আমি এমনি বানাচ্ছি, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ক্রোসেন্টগুলো খুব সুন্দর কালার অলরেডি চলে আসছে। আসলে বাজার থেকে এত দাম দিয়ে কিনে না খেয়ে বাসে একটু কষ্ট করে বানিয়ে বেশি করে নিলে খেতে পারেন। খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে। এখন আমি ক্রোসেন্টগুলো উঠিয়ে নিচ্ছি, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু কালচে হয়ে যাবে। এভাবে করে সব একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর ফ্লাফি হয়েছে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবাই